আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে এই হট প্যাডটি বানানো শেয়ার করব। আমার কাছে মনে হয় এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, কারণ যখন আমরা গরম কিছু আমাদের কাঠের জিনিসের উপরে রাখি বা গ্লাসের উপরে রাখি, গ্লাসের কোনো ডাইনিং টেবিলের উপরে রাখি, তখন সেই জায়গাটায় দাগ হয়ে যায়। তো সেই দাগটা বাঁচানোর জন্য আপনারা এই রকম হট প্যাড বানিয়ে ইউজ করতে পারেন। এখানে আমি যেই সুতির কাপড়টি নিয়েছি, এইটার লম্বা এবং চওড়া দুইটি 25 সেন্টিমিটার আছে। একই মাপের আমি একটি ফোম শিট নিয়েছি এবং একটি এই রকম প্রিন্টেড সুতির কাপড় নিয়েছি। এখন এই প্রিন্টেড কাপড়টার উপর আমি এইভাবে করে দাগ দিয়ে নিব। এখন এই দাগ দেওয়া অংশগুলোর উপর আমি সেলাই করে নিব। আমার সেলাই করা হয়ে গেছে। এখন আমি একটি ফুল কাটিং করব। একটি কাগজকে আমি নিয়ে এইভাবে ভাঁজ করে 6 পাতার একটি ফুল কেটে নেব। এখন এই কাগজটা বসিয়ে আমি চারপাশে দাগ দিয়ে নেব। এই দাগ দেওয়া অনুযায়ী আমি এখন কাপড়টাকে কেটে নেব। এখন প্রতিটি পাপড়ির এই বরাবর আমি 4 সেন্টিমিটারে দাগ দিয়ে নেব। যতটুকুতে আমি দাগ দিয়ে নিয়েছিলাম অতটুকু অংশ আমি সেলাই করে নিব। এইভাবে ধরে আমি সেলাই করে নিচ্ছি। সেলাই করার পর দেখতে এই রকম হয়েছে। এখন এই কাগজটি বসিয়ে একই মাপের আরেকটি ফুল আমি কেটে নিচ্ছি। এইখানেও আমি এই বরাবর ধরে 4 সেন্টিমিটারের করে একটি দাগ দিয়ে যাব। এখন এইখানেও আমি 4 সেন্টিমিটারের করে সেলাই করে নিচ্ছি এভাবে। সেলাই করার পর আমি এই কাপড়টাকে এইটার উপরে বসিয়ে আমি সেলাই করে নিব এবং একটু জায়গা ফাঁকা রাখবো, যেটা দিয়ে আমি কাপড়টাকে উল্টিয়ে নিতে পারবো। চারপাশে আমি একটু কেচি দিয়ে ছোট ছোট কেটে নিচ্ছি। এখন কাপড়টাকে আমি উল্টিয়ে নিব। যতটুকু জায়গা ফাঁকা রেখেছিলাম ততটুকু জায়গা আমি সেলাই করে নেব। আমার সুন্দর একটি
ফ্লাওয়ার হট প্যাড বানানো হয়ে গেল। আপনারা এটা যে কোনো গরম জিনিস রাখার ক্ষেত্রে এটা ব্যবহার করতে পারেন। এটা আপনারা ছোট বড় আকৃতির আপনাদের পছন্দের সাইজ অনুযায়ী বানিয়ে নিতে পারেন। ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।